যশোরের মনিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী শ্যামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বইছে নির্বাচনী হাওয়া। সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপে মুখরিত ইউনিয়নের অলিগলি। তবে সার্বিক প্রচার প্রচারণা ও গণসংযোগে অন্যান্যদের চেয়ে দৃশ্যমানভাবে এগিয়ে রয়েছেন শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক প্যানেল চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আনিসুর রহমান লিটন। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ঘুরে জানা যায়, আনিসুর রহমান লিটন দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। নির্বাচন সামনে রেখে তিনি ইউনিয়নের প্রতিটি গ্রাম ও পাড়ায় নিয়মিত গণসংযোগ করছেন এবং সর্বস্তরের মানুষের সঙ্গে কুশল বিনিময় করছেন। তরুণ এই নেতার সততা, কর্মী বান্ধব মনোভাব ও পরিচ্ছন্ন ভাবমূর্তির কারণে দিন দিন সাধারণ ভোটারদের মাঝে তার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, এলাকার সার্বিক উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াতে আনিসুর রহমান লিটন একজন সৎ ও যোগ্য প্রতিনিধি হতে পারেন। নির্বাচনী ভাবনা নিয়ে আনিসুর রহমান লিটন বলেন, আমি শ্যামপুর ইউনিয়নের মানুষের সেবা করার লক্ষ্য নিয়ে রাজনীতি করি। ইউনিয়নের প্রতিটি মানুষের অধিকার প্রতিষ্ঠা ও এলাকার উন্নয়নই আমার মূল উদ্দেশ্য। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন ও ভালোবাসাই আমার মূল চালিকা শক্তি। জনগণ সুযোগ দিলে শ্যামপুর ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, শ্যামপুর ইউনিয়ন জুড়ে আনিসুর রহমান লিটনকে ঘিরে আলোচনা ততই বাড়ছে। দলীয় নেতাকর্মী ও স্থানীয় যুব সমাজের একটি বড় অংশ তার পক্ষে প্রচারণায় ব্যাপক ভূমিকা পালন করছেন। এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি। আপনারা ইতিপূর্বে জানেন যে আমাকে কিন্তু সাহায্য দেওয়ার জন্য কিন্তু এই পাশে কিন্তু আমার মোটরসাইকেল সাইকেলে দিয়েছিল, আমাকে ধরতে পারিনি। এই জন্য আপনাদের কাছে আমি অভিযোগ করতে চাই, আমি যতদিন বেঁচে আছি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র থেকে আপনাদের কর্মী হিসেবে কাজ করতে চাই এবং এই ইউনিয়ন পরিষদে আমি আগামী নির্বাচনে আমি একজন দাবিদার ইউনিয়ন পরিষদের আমার সম্মানিত নেতৃবৃন্দ এবং আপনাদের কাছে রিপোর্ট উত্তম চক্রবর্তী, NNTV, যশোর।